যখন লেবু একটু সাশ্রয়ী বিক্রি হয় তখন এই কাজটা করতে পারেন। বেশি করে লেবু কিউব করে ডিপ ফ্রিজে রেখে খেতে পারেন বেশি দিন সংরক্ষণের জন্য। আসসালামু আলাইকুম, ইসমত হাবিস কুকিং চ্যানেলে একটি টিপস সহ রেসিপি শেয়ার করছি। সামনে রমজান মাস আসছে, আর আমরা ট্যাং বিভিন্ন শরবতের পাশাপাশি কিন্তু লেবু শরবতটা রাখছি। আর প্রতিদিন লেবু নিংড়ে বের করানোর ঝামেলা, তাই একটু সুবিধার জন্য আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। বেশ কিছু লেবুর রস আমি নিংড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটি আইস ট্রেতে রসগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি মিশিয়ে দিচ্ছি। এবার একটু শেক করে সম্পূর্ণ আইস ট্রেটা ভালোভাবে পূর্ণ করে নিচ্ছি। আর এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব যতক্ষণ না লেবুর রসগুলো বরফ জমে যাচ্ছে। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আমি লেবুর রসের ট্রেটা বের করলাম। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বরফ হয়ে জমে গেছে। এই বরফের টুকরোগুলো বের করব। এখানে একটি অরেঞ্জ কালার বরফের টুকরো দেখতে পাবেন, এটা মাল্টার রসের টুকরো। একটুখানি মাল্টার রস বেঁচে গিয়েছিল, তো সেটাও আমি জমিয়ে নিয়েছি। প্রত্যেকটা কিউবে রয়েছে 2 টেবিল চামচ করে লেবুর রস, অর্থাৎ একটা বড় গ্লাস লেবুর শরবতের জন্য একটা কিউব দিলেই যথেষ্ট। একটি এয়ারটাইট বক্সে অথবা যে কোনো ভালো পলি ব্যাগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরো মাস জুড়ে। একটি গ্লাসে আমি 4 টুকরো বরফ নিয়ে নিচ্ছি, আর সেই সাথে একটি লেবুর রসের কিউবটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু সুগার সিরাপ, আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। ব্যাস, তৈরি হয়ে গেল লেবুর শরবত। এভাবে প্রতিদিন ইফতারে টেবিলে কিন্তু লেবুর শরবতটা রাখতে পারেন, আর কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার টিপসটা ভালো লেগে থাকে, প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। সেই সাথে নতুন হয়ে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আশা করছি। আজ তার বিদায় নিচ্ছি, অন্য কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আর সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা।